আমরা কোথায় যাচ্ছি? ও রাধে গোবিন্দ। এবার সম্রাট একটু বলে দাও তো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওটা বলে দাও। ওয়েলকাম টু মাই চ্যানেল। ও হ্যালো। আবার প্রচন্ড রোদ এই জায়গাটায়। গুড আফটারনুন। হ্যাঁ, আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি জুতে। তার ইন্ট্রোডাকশনটা শুরুতেই সম্রাট বলে দিয়েছে যে আমরা এখন জুতে যাচ্ছি। আজকে শুক্রবার, কালকে সম্রাটের স্কুলে স্পোর্টস হয়েছে, ওই ব্লগটারই কন্টিনিউয়েশন আজকে করছি। কালকে আর তারপরে ওখান থেকে ফিরে এসে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো ভেবেছিলাম আজকে যখন চিড়িয়াখানাতে যাব, জুতে যাব, তো তখন এই ব্লগটাকেই কন্টিনিউ করব ওর সাথে। না হলে তো ওইটুকুনি একটা ভিডিও হয়তো সেরকমভাবে ভালো লাগবে না। তো ব্লগটা পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে হঠাৎ করে আমি দুপুরবেলায় সকালবেলার দিকে বললো যে চলো আজকে ছুটি আছে সম্রাটের স্কুল, কালকে ওদের স্পোর্টস হয়েছিল, আজকে সেই জন্য সম্রাটদের স্কুল ছুটি দিয়েছে। তো বললো যে চলো তাহলে আজকে একটু চিড়িয়াখানা যাই। আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ একটু ঘুরে আসি তাহলে চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানা আমার বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স নয়, ওটা কতক্ষণ লাগবে আমাদের যেতে? তাও হ্যাঁ, আধ ঘন্টা বা এরকম 20-25 মিনিট লাগবে। একটু বেলাই হয়ে গেল, কারণ ছোট পুচকুকে খেতে দিয়ে, তারপর পুটুকে খেতে দিয়ে, এগুলো সব সেরে টেরে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি চিড়িয়াখানাতে। বাবান, অনেক বছর পরে আমরা যাচ্ছি চিড়িয়াখানাতে। সম্রাট তখন বোধহয় ওই 6-7 ইয়ার্স ওল্ড ছিল, তখন লাস্ট গিয়েছিলাম। তখন সেরমভাবে সম্রাট অত বুঝতো না, কিন্তু এখন সম্রাট এগুলোকে বোঝে, জানে। তো ভাবলাম এখন রাইট টাইম সম্রাটকে নিয়ে যাই ওখানে। আজকে বাইরে বেশ রোদ্দুর আছে, জানি না কতদূর কি দেখতে পাবো। তাও আজকে একটু ঘুরে আসি, দেখা যাক কিরকম ভিড় কিরকম থাকে। আসলে ওখানে পার্কিং পাওয়া বা এন্ট্রিটা, এটাতেই এত ভিড় থাকে যেই কারণে আমাদের যাওয়াই হয় না, ওখানে প্রচন্ড ভিড় থাকে। তো আজকেও যেন অনেকটাই বেলা, আর এমনি ফ্রাইডে আছে, তো আশা করা যাচ্ছে যে একটু ভিড়টা কম থাকবে। বেঙ্গল প্রচন্ড ভাগ্য ভালো যে একদম ঠিক চিড়িয়াখানার উল্টো দিকেই খুব ভালো জায়গায় আমরা পার্কিং পেয়ে গেছি। সচরাচর এত পার্কিং এখানে পাওয়া যায় না বলে একদমই আমাদের আশা হয় না, বাট পার্কিং পেয়ে গেছি। গাড়ি পার্কিংয়ে রেখে দিয়েছি, দিয়ে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে এই ফুট ব্রিজটার ওপর দিয়ে যেতে হবে, এই ফুট ব্রিজটার ওপর দিয়ে আমাদেরকে রাস্তাটা ক্রস করে যেতে হবে। আর সোজা দেখুন ন্যাশনাল লাইব্রেরি। এখানে এসকেলেটর আছে, তো খুব একটা অসুবিধাও নেই। দারুণ লাগছে, ওপর থেকে ভিউটা দেখাচ্ছি।
মনে হয় যেন পুরো শহরটাকে এখানে দেখা যাচ্ছে। এই দিকটাতেই ন্যাশনাল লাইব্রেরি। এখানে লেখা আছে ওয়ে টু জু এন্ট্রি। এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এদের স্কুল থেকে আজকে মনে হয় জুতে নিয়ে এসেছিল। ফুটবল চাইনিজ মোবাইল নম্বর অবশ্যই দিয়ে রাখবেন। Chasing any new animal is a punishable offense. চলে এসেছি আমরা এখন চিড়িয়াখানার ভেতরে। Ticket counter, tourist bag, 430 years. Welcome to Tiger's Den. Welcome to Tiger Den. এই গাছটা মনে হচ্ছে রাবার প্লান্ট। কি প্রচন্ড বড়! আমি এত বড় রাবার প্লান্ট মনে হয় না কোনোদিনও দেখেছি বলে। বড় রাবার প্লান্ট। এই যে টাইগার, ও মা ঘুমোচ্ছে তো রোদের মধ্যে। বাঘ মামা ঘুমাচ্ছেন। ওই যে সম্রাট টাইগার কি করছে? टाइगर जिंदा है। টাইগার জিন্দা है ना, टाइगर इज हाँ स्लीपिंग। बोले टाइगर जिंदा है। গোল্ডেন পিজন। চাইনিজদের সব কিছুই বোধহয় ডেকোরেটিভ। দেখো ওদের পাখিগুলোরও কিরকম মানে অন্য রকমের। পাশেটা এসছে লেডি আমাস স্পেশাল। বাপরে, চিড়িয়াখানাতে এত সুন্দর সুন্দর পাখি এসেছে, মানে এইগুলো কোনোদিনও নামই শুনিনি বা ভাবিনি যে এরকম পাখি হয় বলে। সত্যি পুরো মন খুশ হয়ে গেল। আমি এক্সপেক্ট করিনি যে আমাদের এখানকার চিড়িয়াখানাতে এত সুন্দর সুন্দর জিনিস আছে। এইবারে আমরা যাব, দেখাচ্ছি। এটা পুরোটাই পাখিদের। এবারে আমরা যাচ্ছি ওয়াক ইন অ্যাভিয়ারি।
রিফ্লেকশনে আমার বোধহয় খুব একটা ক্যামেরাতে আসছে না সবকিছু। আসলে না অমিত, এইগুলো যদি পরিষ্কার থাকতো তাহলে বোঝা যেত, কিন্তু পাখির ব্যাপার তো কত আর মেনটেন করবে। সম্রাট ভীষণ এনজয় করছে এবারে। এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, পুরোটা আমরা আর কি একটা ওয়াকিং জায়গা দিয়ে যাচ্ছি, আর ওপরে চারদিকে পাখিরা ছাড়া আছে, বোঝা যাচ্ছে এই যে পুরোটা খাঁচার মতন এরম ভাবে। তো এরা অনেক উঁচু অব্দি উড়ে বেড়াচ্ছে, এরা অনেক জায়গা পাচ্ছে পাখিরা, এরা মানে পাখিরা ওরার অনেক জায়গা পাচ্ছে, পুরো খোলা রয়েছে সব জায়গায়। একটা কেজ এত বড় বড় আর এত ওয়েল মেনটেন, আমার মনে হয় না যে কোনো পাখি বা কোনো জন্তু কোনোভাবে কোনো কষ্ট পাচ্ছে। আর অমিত ডাকছে আমাকে কি দেখাবার জন্য, দেখি। আরে বাপ রে, কিং তো কিং এর মতনই গোয়ে। ওয়ালচার নাকি এত সুন্দর হয়? কত মাছ, সম্রাট মাছ দেখ কত, বোঝা যাচ্ছে কত মাছ। জিরাফ, এরা সব বাঙালিদের জায়গায় আছে। তো দুপুরবেলা তো বাঙালিরা ভাত ঘুম দেয়, তেমনি এরাও খেয়ে দিয়ে এবার ঘুমোচ্ছে। সামনে আসছে আবার এদিক থেকে টার্ন নিয়ে চলে যাবে। আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই রয়েছে যে ওই ড্যাম থেকে বাঘগুলো বেরোচ্ছে
বেরিয়ে এইখানটাতে থাকছে, এটা পুরোটা একটা জঙ্গল টাইপের ওদেরকে এটা করা হয়েছে, মানে ন্যাচারাল জিনিসটা করা হয়েছে। জানি না এখানে কতটা আমার ক্যামেরাতে এটাতে জাস্টিফাই করানো যাচ্ছে। খুব ভালো লাগলো, মানে অনেকটা জায়গার মধ্যে ওরা ঘুরতে পারবে। এই জায়গাটাতে হায়না আছে, স্ট্রাইক হায়না। কোথায় ঘুমোচ্ছে, সবাই এখন ঘুমোচ্ছে।
আসছি বাপি, টাটা, ভালো করে সাবধানে থাকবে, টাটা।